এডিসি নির্বাচন হোক কিংবা ভিলেজ কাউন্সিল, ভারতীয় জনতা পার্টি সর্বদা প্রস্তুত রয়েছে। বুধবার ভারতীয় জনতা পার্টির জনজাতির নেতৃত্ব নিয়ে আয়োজিত বৈঠকে অংশগ্রহণ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের উত্তরে এমনটাই জানান প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। মূলত বর্তমানে সংগঠনে কি স্থিতি রয়েছে এবং আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে কি কি করণীয় তা নিয়ে বিস্তারিত আলোচনার লক্ষ্যে আজকের এই বৈঠক বলে জানান সাংসদ। তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রীর লক্ষ্য জনজাতি অংশের মানুষের উন্নয়নের মাধ্যমে দেশকে উন্নত করা। সেই দিশাতেই রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকার কাজ করে চলেছে। সেই মোতাবেক জনজাতি এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল এবং অন্যান্য প্রয়োজনীয় সকল বিষয়ের উন্নয়নকে প্রাধান্য দিয়ে কাজ করে চলেছে সরকার। জনজাতি এলাকার জন্য একাধিক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সেই সব প্রকল্প কতটা বাস্তবায়িত হয়েছে তা নিয়ে আলোচনায় আজকের এই বৈঠকের মূল উদ্দেশ্য। যারা আমাদের লিডাররা রয়েছেন, এমএলএ, এমডিসি, বিএসসি চেয়ারম্যান এবং সংগঠনের যারা মন্ডল প্রেসিডেন্ট থেকে শুরু করে সকলকে আজকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং এখানে আগামী দিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই বৈঠকে উপস্থিত থাকবেন। তাছাড়া আমাদের যিনি আমাদের সংগঠন মন্ত্রী আদরণীয় রবীন্দ্র রাজুজি এখানে উপস্থিত থাকবেন। মূলত আমাদের যে জনজাতি এলাকায় আমাদের সংগঠনে যে শক্তিশালী করার লক্ষ্যে এবং কি কি স্থিতি রয়েছে, আগামী দিন আমাদের আরো কি করণীয় রয়েছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আর ইতিমধ্যে আমাদের সরকার জনজাতি এলাকায় ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। সেই প্রকল্পগুলি বাস্তবায়নে কতটুক যৌক্তিকতা রয়েছে এবং তা বাস্তব ক্ষেত্রে কতটুক তা প্রসারিত হয়েছে এবং আগামী দিন জনজাতি ডেভেলপমেন্টের জন্য কি করা প্রয়োজন সেই নিয়েই বিস্তারিত এখানে আলোচনা হবে। আমাদের যেটা লক্ষ্য সেটা হলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের দেশের প্রধানমন্ত্রীও চায় যে জনজাতিদের বিকাশের মাধ্যমেই ত্রিপুরা রাজ্যের উন্নয়ন সম্ভব। সেটাকে পাথেয় করে জনজাতি এলাকায় আরো বেশি করে উন্নয়নের নিরিখে কাজ করা, আমাদের শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, পরিকাঠামো উন্নয়ন সেই ব্যাপারেই বিস্তারিত এখানে আলোচনা করা হবে। একই সাথে এমএলএ হোস্টেলের ঘটনাটি নিয়েও এদিন প্রতিক্রিয়া ব্যক্ত করেন সাংসদ। তিনি বলেন, রাজ্য সরকার আইন শৃঙ্খলা রক্ষায় তৎপরতার সহিত কাজ করছে। এক্ষেত্রে যারা আইন শৃঙ্খলা বিঘ্নিত করতে চাইছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সাংসদের দাবি, রাজ্যে নিরাপত্তা সুনিশ্চিত আছে বলেই গণেশ পুজো ও অন্যান্য পুজো পার্বণে যথেষ্ট লোক সমাগম হচ্ছে। না না, নিশ্চয়ই আমরা যদি দেখি তৎক্ষণাৎ সেখানে পুলিশ প্রশাসন পৌঁছে যায়। আমাদের উপাধ্যক্ষ সেখানে খোঁজখবর নেওয়ার জন্য উনি পৌঁছে গেছেন এবং সেটাই একটা এফআইআরও সেখানে হয়েছে। তো আরো আমাদের আইন শৃঙ্খলা দেখুন, সবচেয়ে প্রায়োরিটি যেটা সেটা হলো আইন শৃঙ্খলা এবং সেখানে দেখতে হবে যে এই যারা আইন শৃঙ্খলা বিঘ্নিত করার প্রয়াস করছে তাদেরকে আমরা কোনো রকম প্রমোট করছি কিনা। আইন আইনের মতো চলবে, সে যেই হতে পারে, আইন আইনের মতো চলবে এবং আইন তাদের নিশ্চয়ই সুযোগ্য মানে ব্যবস্থা, শাস্তি ব্যবস্থা নিশ্চয়ই করবে আইনের মতে, সেটা হবে। তবে যেটা আপনি বলছেন যে আমরা আমাদের সমস্ত, শুধু এমএলএ হোস্টেল নয়, বিভিন্ন জায়গায় নিরাপত্তা হোক। আর এই যে পূজা, আজকে গণেশ পূজা, গণেশ চতুর্থী উপলক্ষে সারা রাজ্যে বিভিন্ন জায়গায় আজকে এই গণেশ পূজা সংগঠিত হয়েছে এবং আমরা যদি দেখি দিনকে দিন সেটা আরো বৃদ্ধি হচ্ছে। তো মানুষের মধ্যে নিরাপত্তা সুনিশ্চিত আছে বলেই এত গণেশ পূজা, এত পূজা পার্বণ, রথ থেকে শুরু করে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে লোক সমাগম, এটা একটা মানে উপস্থিতি, সেটা আমাদের কাছে একটা মানে লক্ষণীয় ব্যাপার। এবং আইন শৃঙ্খলা নিয়ে আমাদের সরকার সচেষ্ট রয়েছে এবং যদি আইনের মানে আইন বিঘ্নিত হয় নিশ্চয়ই সরকার কাউকে রেহাই করে কথা বলবে না। এই দিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, আসাম এবং ত্রিপুরা সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজু সহ বিজেপির জনজাতি নেতৃবৃন্দ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।